কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের অভিযোগ, রাজস্ব তহবিল থেকে আসিফ 15 ও হাসনাত 10 কোটি টাকা নিয়েছেন। বিএনপির একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, বলছেন হুমাম কাদের চৌধুরী। এদিকে ভিডিও ভাইরাল, প্রধানমন্ত্রীর প্রোটোকল টিমের সঙ্গে ছাত্রদল নেতার বাগবিতণ্ডা। জানাবো আতিন হাসপাতালে সাংবাদিকদের উপর হামলা, আহত কয়েকজন। 5 দিন দেশ জুড়ে বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ। জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী, বলছেন দুলু। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক, মিশর। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের অভিযোগ, রাজস্ব তহবিল থেকে আসিফ 15 ও হাসনাত 10 কোটি টাকা নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে 15 কোটি টাকা নিয়েছেন বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন অভিযোগ করেছেন কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া। একই সঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গেছেন বলে দাবি করেছেন তিনি। জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া বলেন, আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়ে গেছেন। তিনি আমাদের নিজস্ব রাজস্বের টাকা 15 কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আবদুল্লাহ, তিনি নিয়ে গেছেন 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। তারা চেয়েছিলেন যে বাংলাদেশে বৈষম্য বিরোধী একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু তাদের মধ্যে সেটা ছিল না। মোস্তাক মিয়া আরো বলেন, আজ বাংলাদেশ সরকার আপনাদের ভোটে নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজ প্রধানমন্ত্রী, তিনি এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন। ধ্বংস হওয়া অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য আজ আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। তার কাঁধে দায়িত্ব পড়েছে যে অর্থনীতি ধ্বংস করেছিল এটাকে পুনরুদ্ধারের জন্য, সেটা নিয়ে উনি কাজ করছেন। বিএনপির একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, বলছেন হুমাম কাদের চৌধুরী। চট্টগ্রাম 7 আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে আর এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ 45 বছর ধরে আমরা এই মাজারে নিয়মিত আসছি। আমাদের যে কোনো জাতীয় কর্মসূচি ঢাকায় অনুষ্ঠিত হলেও আমরা এখানকার দোয়া মাহফিলের মাধ্যমে তা শুরু করি। বিগত সরকারের আমলে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার অভিযোগ তুলে হুমাম কাদের চৌধুরী বলেন, কয়েক বছর আগেও যখন আমরা এখানে দোয়া করতে ও ফুল দিতে আসতাম, তখন নানা বাধার সম্মুখীন হতে হতো। আমাদের অনেক সময় রাতের আধারে কিংবা ফজরের সময় এখানে আসতে হয়েছে। সবসময় হামলার আশঙ্কা ছিল। তিনি আরও বলেন, যারা আমাদের উপর হামলা করেছিল তাদের বিচার নিশ্চিত করা হবে। ভিডিও ভাইরাল, প্রধানমন্ত্রীর প্রোটোকল টিমের সঙ্গে ছাত্রদল নেতার বাগবিতণ্ডা। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি। এর অংশ হিসেবে সকালে রাজধানীর জিয়া উদ্যানে বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার পর প্রধানমন্ত্রীর প্রোটোকল টিমের সদস্যদের সঙ্গে ছাত্রদলের এক নেতার বাগবিতণ্ডার ঘটনা ঘটে। পরে এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া সহ কয়েকজন নেতাকর্মী প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের উদ্দেশ্য করে উত্তেজিত আচরণ করছেন। এ সময় তাদের মধ্যে কয়েকজন করশালীন ভাষা ব্যবহার করতেও শোনা যায়। এক পর্যায়ে কয়েকজন নেতাকর্মী নিরাপত্তা টিমের গাড়ির দিকে তেড়ে যান, যা সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। এ ঘটনায় খোদ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। কেউ কেউ প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় না দেওয়ার কথাও বলেছেন। যদিও ছাত্রদল নেতা আব্দুর রহিম ভূঁইয়া এমন অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী জিয়া উদ্যান থেকে বের হওয়ার পথে নিরাপত্তা টিমের কেউ একজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। পরে উঠে তিনি দেখার চেষ্টা করেছেন বাইরের কেউ এমনটা করলো কিনা, তবে তিনি কাউকে গালি দেননি। এই ঘটনায় ছড়িয়ে পড়ে ভিডিও শেয়ার করে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান ওফি লিখেছেন, আমার এই লেখা অনেক বিএনপি নেতাকর্মীর খারাপ লাগতে পারে, তবুও বলতে হচ্ছে। তোমার আমার মতো লাখো কোটি নেতা বিএনপিতে না থাকলেও বিএনপির কিছু হবে না, কিন্তু তারেক রহমানের কিছু হয়ে গেলে এ দল এখানেই সেখানেই ফুল স্টপ খেয়ে যাবে। ভিডিওটিতে দেখা যায় ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া সহ কয়েকজন নেতাকর্মী প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের উদ্দেশ্য করে উত্তেজিত আচরণ করছেন। এ সময় তাদের মধ্যে কয়েকজন করশালীন ভাষা ব্যবহার করতেও শোনা যায়।
এক পর্যায়ে কয়েকজন নেতাকর্মী নিরাপত্তা টিমের গাড়ির দিকে তেড়ে যান, যা সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। আদ্দিন হাসপাতালে সাংবাদিকদের উপর হামলা, আহত কয়েকজন। রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। সম্প্রতি হাসপাতালটিতে 6 নবজাতকের মৃত্যুর ঘটনার পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি হাসপাতালে একটি ভবনে অবৈধ বিস্কুট কারখানা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে কর্মকর্তা-কর্মচারী, স্টাফ নার্সদের সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তারা সাংবাদিকদের উপর চড়াও হন এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেন। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। হামলার শিকার হওয়াদের মধ্যে টাইমস অব বাংলাদেশ স্টাফ রিপোর্টার কাজী জাহিদ, দীপ্ত টিভির ক্যামেরা পার্সন আহত। বৈশাখী টিভির ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। 5 দিন দেশ জুড়ে বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ। দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 5 দিন দমকা বা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বর্ধিত 5 দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্য বিভাগগুলো 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্য বিভাগগুলো 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী, বলছেন দুলু। জাতীয় সংসদে হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়াকে হত্যা করে তার আদর্শকে মুছে ফেলা যায়নি। জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী। দুলু বলেন, 45 বছর আগে যারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেছিল, তারা মনে করেছিল বিএনপিকে মুছে ফেলতে পারবে। কিন্তু ইতিহাস সাক্ষী, বিএনপি আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, দেশের মানুষ দলমত নির্বিশেষে ভোটের মাধ্যমে বিএনপির প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের কল্যাণ ও দেশ গঠনের লক্ষ্যে কাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।